আচ্ছা লেখো সবাই এবার। প্রথম প্রশ্ন লেখো, টেনিস কোর্টের শপথ। টেনিস কোর্টের শপথ। হ্যাঁ, আগে পৃষ্ঠায় জায়গা রাখ, লিখবি তো সেইভাবে। টেনিস কোর্টের শপথ অনুষ্ঠিত হয়েছিল কবে? হয়েছে? লেখো, হাত চালিয়ে লেখো। টেনিস কোর্টের শপথ অনুষ্ঠিত হয়েছিল কবে? দেখছি কালকে আশা করছি তোমাদের সবাই টুল দিয়ে দিতে পারবো, যারা যারা ভর্তি, তোমাদের ক্লাসে সবাই ভর্তি হয়ে গেছে, তাহলে সবাই টুল পেয়ে যাবে কালকে। তালব্যস্য পথ শপথ। টেনিস কোর্টের শপথ অনুষ্ঠিত হয়েছিল কবে? হয়েছে? টেনিস কোর্টের শপথ অনুষ্ঠিত হয়েছিল কবে? উত্তর লেখো। হ্যাঁ, 1779 সালের, এই সরি 1789 সালের 1789 বা বাংলায় লিখলে 1789 সালের 20 জুন। 20 জুন 1789 সালের 20 জুন। হয়েছে? 1789 খ্রিস্টাব্দের 20 জুন। লেখো লেখো। হয়েছে? আচ্ছা, তাহলে ফ্রান্সে রাজার বিরুদ্ধে, ফ্রান্সে রাজার বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ শুরু করে কারা? ফ্রান্সে রাজার বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ শুরু করে কারা? হয়েছে? আচ্ছা লেখো লেখো, আস্তে আস্তে লেখো। ফ্রান্সে রাজার বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ শুরু করে কারা? সমস্যা হলে বলবে, রিপিট করবো। হ্যাঁ, ফ্রান্সে রাজার বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ শুরু করে কারা? হলো? ফ্রান্সের রাজার বিরুদ্ধে প্রথম বিদ্রোহ শুরু, এই হয়েছে একটা স্যার আছে বিজ্ঞান পড়ায়, পরিবেশ পড়ায়, কি সানো আছে বোধহয়। ফ্রান্সের রাজার বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ শুরু করে কারা? উত্তর লেখো অভিজাতরা। অভিজাতরা। হ্যাঁ, তারপরে লেখো, উত্তর অভিজাতরা হয়েছে। আচ্ছা, তারপরে লেখো ফ্রান্সের জাতীয় সভা, ফ্রান্সের জাতীয় সভা একদা মুলতুবি ছিল কত বছর? ফ্রান্সের জাতীয় সভা একদা মুলতুবি ছিল কত বছর? হয়েছে? একদা মুলতুবি ছিল কত বছর? এই লেখো, ফ্রান্সের জাতীয় সভা একদা মুলতুবি ছিল কত বছর? উত্তরটা লেখা হচ্ছে 175 বছর। 175 বছর। এই যার সমস্যা হবে কিন্তু বলবে, কিন্তু না লিখে বাড়ি যাবে না কেউ। 175 বছর। হয়েছে? তাহলে লেখো, সূর্য রাজা বলা হতো কাকে? সূর্য রাজা বলা হতো কাকে? হয়েছে? সূর্য রাজা বলা হতো কাকে? লেখো লেখো, সমস্যা নেই। সূর্য রাজা বলা হতো কাকে? হলো? উত্তর লেখো, চতুর্দশ লুইকে। চতুর্দশ লুইকে। চতুর্দশ লুইকে। তারপর লেখো, প্রজাপতি রাজা বলা হতো কাকে? প্রজাপতি। প্রজাপতি রাজা বলা হতো কাকে? হয়েছে? প্রজাপতি রাজা বলা হতো কাকে? উত্তর লেখো, পঞ্চদশ লুইকে। ওই সে আমার চাচাতো বোনটা, আরে রাজীব। এবছর আমাদের অবস্থা খুব খারাপ, কি হলো হঠাৎ করে কিছু বুঝতে পারছি। হয়েছে? প্রজাপতি রাজা বলা হতো কাকে? উত্তর লেখো, পঞ্চদশ লুইকে।
কিন্তু ওদের যে আমরা স্ট্রাকচার করেছি, যে কোনো ছেলে মেয়ে পড়লে একটা ভালো দিকে হতো। হয়েছে? তারপরে প্রশ্ন লেখো, লিড দা জাস্টিস কি? লিড লসইটা লিড দা জাস্টিস কি? হয়েছে? লিড দা জাস্টিস কি? ক নম্বর প্রশ্ন চলছে? আচ্ছা ঠিক, আর একটা দেবো, 7টা দেবো। দিলে হচ্ছে 18 আর 7-এ 25টা, পরের দিন এই 25টা পড়া থাকবে। হ্যাঁ, ওই জন্য ওইটা না শেষ করে আমি তো যাবো না, তাই না? ওটা আমার বক্স। লিড দা জাস্টিস কি হয়েছে? লেখো, ফরাসি বিপ্লবের আগে, ফরাসি বিপ্লবের আগে যাজকদের অন্তর্জায়কার বর্গীয় জ ক, যাজকদের বিশেষ অধিকারকে, বিশেষ অধিকারকে লিড দা জাস্টিস বলা হতো। লেখো, ফরাসি বিপ্লবের আগে যাজকদের বিশেষ অধিকারকে, বিশেষ অধিকারকে লিড দা জাস্টিস বলা হতো। লিড দা জাস্টিস বলা হতো। আচ্ছা, ফরাসি বিপ্লবের আগে যাজকদের বিশেষ অধিকারকে লিড দা জাস্টিস বলা হতো। ব্যাস এই পর্যন্ত। আর তারপরে প্রশ্নটা লেখো, ফ্রেন্ড দা পিপল, বানানটা বলে দিচ্ছি নাও। ফয়রা ফালা একা দন্তের 9 ফ্রেন্ড, দয়জা ফালা দা, পিপল পশ্চই পলা পিপল, ফ্রেন্ড দা পিপল পত্রিকার সম্পাদক কে ছিলেন? লেখো, ফ্রেন্ড দা পিপল, ফয়রা ফালা একা দন্তের 9 ফ্রেন্ড, দা দয়জা ফালা দিয়ে দা, পশ্চই পলা পিপল, ফ্রেন্ড দা পিপল পত্রিকার সম্পাদক কে ছিলেন? ফ্রেন্ড দা পিপল পত্রিকার সম্পাদক কে ছিলেন? হয়েছে? ফ্রেন্ড দা পিপল পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর লেখো, যা পল ম্যারাট, বর্গীয় জয় চন্দ্রবিন্দু আকার, যা পল, পল, যা পল, ময়াকার রয়াকার ট, বা ময়জা ভালা আকার রয়াকার টাও লিখতে পারো, হ্যাঁ, যেমন একটা লিখে, যা পল ম্যারাট। দাও পেয়ে দাও, পেনটা দাও, আমি লিখে দিই, পড়া দিয়ে চলে যাবে। এই পর্যন্ত থাকলো, বেশি নয়, এই 25টা প্রশ্ন পরের দিনে সুন্দর করে মুখস্থ করে আসবে। হ্যাঁ, না হয় আমি লিখতে দেবো, না হলে হচ্ছে আমি করতে দেবো। হ্যাঁ।